তুমি আমার ছেলে 2 নাম্বার বউ। এর আগে যে বউ এনেছিল সে বন্ধা, 4.5 বছর আমার ছেলের সাথে সংসার করেও সন্তান দিতে পারলো না, তাই তারে তালাক দেওয়া হয়েছে। তুমি নিশ্চয়ই সন্তান দিতে ব্যর্থ হইবা না। প্রথম দিনেই শাশুড়ির মুখ থেকে এমন কথা শুনে আমার চোখ কেমন ঝাপসা হয়ে এলো, শরীর জুড়ে ঘামের স্রোত বয়ে যেতে লাগলো। কিছুক্ষণের জন্য মনে হলো আমি বোধহয় কানে ভুল শুনেছি, তাই নতুন করে শোনার জন্য বললাম, আম্মা আপনি কি যেন বললেন? আমার শাশুড়ি তখন বলল, বলছি তুমি আমার ছেলের 2 নাম্বার বউ। কোনো কিছু না বুঝে না ভেবে আমি তখন শব্দ করে কেঁদে উঠলাম আর কাঁদতে কাঁদতে বললাম, তাহলে আগে বলেননি কেন আপনার ছেলে দ্বিতীয় বিয়েটা? আমার শাশুড়ি তখন বললেন, বললে কি আর তুমি বিয়ে বসতে আমার ছেলের কাছে? আমি এবার কাঁদতে কাঁদতে বললাম, আমার সাথে আপনারা প্রতারণা করেছেন। কেন এমন করেছেন? আমার ক্ষতি করে কি লাভ হলো আপনাদের? আমার শাশুড়ি তখন আমার মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার ক্ষতি করি নাই মা, তোমার বাপ গরিব মানুষ, গরিব মানুষ হইয়া ধনী মানুষের সাথে তোমার বিয়ে হয়েছে, এটাই তোমার সৌভাগ্য, কিন্তু এই বিয়েতে তো আমি রাজি না। আমার শাশুড়ি তখন বললেন, বিয়া তো হইয়াই গেছে মা, আল্লাহর কাছে দোয়া করি তোমরা সুখী হও মা, আল্লাহ তোমাদের নেক সন্তান দান করুক। এই কথা বলার সাথে সাথে আমার মাথায় রাগ উঠে গেল। আমি দৌড়ে বেলকুনির কাছে এসে ঢুকরে কাঁদছি, মনে মনে নিজের ভাগ্যকে দোষ দিচ্ছি। আমার স্বামী জুয়েল তখন আমার কাছে গিয়ে আমার হাত ধরে বলল, সরি, আমি আগেই বলে দিতে চেয়েছিলাম সবকিছু, কিন্তু আমার জন্য পারিনি। জুয়েলের কথা শুনে রাগে আমার পিত্তি জ্বলে উঠলো। এ কেমন ছেলে, মায়ের জন্য অন্য একটা মেয়ের সাথে বিয়ে নিয়ে প্রতারণা করেছে সে। আমি বললাম, আপনি আমার হাত ছাড়ুন বলছি। জোরে ধাক্কা মেরে হাত ছাড়িয়ে নিলাম। আমি ওকে বললাম, শুনুন, আপনি আমায় এখন ডিভোর্স দেবেন। আপনার মতন কাপুরুষের সাথে 1 মিনিটও থাকতে চাই না আমি। ঠিক আছে, না থাকো, কিন্তু তুমি হুটহাট কোনো ডিসিশন নিও না, বরং তুমি একটা রাত ভাবো, ভেবে দেখো আমায় ডিভোর্স দেবে না সংসার করবে। আমি আপনাকে ডিভোর্স দেব। না না, এখন বললে তো হবে না, আগামীকাল বলবে, আজ সারা রাত ভাববে। শোনো, তুমি যদি আমার কাছ থেকে ডিভোর্স নিয়ে চলে যাও তবে কিন্তু তুমিই ঠকবে। ঠকবে এই জন্য যে মানুষেরা এরপর থেকে জানবে তুমি তালাকপ্রাপ্ত, আর তালাকপ্রাপ্ত মেয়ের জন্য আগে বিয়ে করেনি এমন কোনো ছেলে পাবে না, বরং যাকে পাবে সে আগে 2-1টা বিয়ে করেছে এমন হবে। এমনও হতে পারে তার 2-1টা সন্তানও আছে। জুয়েলের কথা শুনে রাগে কাঁপতে কাঁপতে আমি বললাম, করুক 2-4টা বিয়ে আর সন্তান থাকুক, কিন্তু সে তো আপনার মতো প্রতারক হবে না, মিথ্যে বলে আমায় বিয়ে করবে না। জুয়েল তখন বলল, দেখো, আগেও বলেছি আমি একটা পরিস্থিতির শিকার, মায়ের জন্য এমন করেছি আমি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেব না। আমি বললাম, এই কথাটা নিশ্চিত আপনার আগের স্ত্রীকেও বলেছিলেন আপনি, কিন্তু সন্তান দিতে না পারায় তাকে লাথি মেরে তাড়িয়ে দিলেন। জুয়েল তখন শান্ত গলায় বলল, আসলে তুমি যা জেনেছো তার সবটা সত্যি নয়, এখানে অনেক কথাই লুকানো আছে। আস্তে আস্তে সব কথা শুনতে পারবে তুমি। সব কথা কখন শুনতে পাবো? যখন সন্তান দিতে না পেরে আমিও তালাকপ্রাপ্ত হব তখন। জুয়েল নিজেকে স্থির করে বলল, অস্থিরতার জন্য সবসময় মেয়েরা বেশিই ঠকে, তারা কোনো কিছু ঝটপট করে ফেলতে চায়, শুনেও ফেলতে চায় ঝটপট। আমি তখন রাগত স্বরে বললাম, আমি আপনার দার্শনিক মার্কা কথাবার্তা শুনতে চাচ্ছি না, আমি চাচ্ছি আপনার স্ত্রীকে কেন তালাক দিয়েছেন সেই কথা শুনতে। জুয়েল বলল, তুমি তো বেশ পেঁচালো মানুষ, আমি বারবার বলছি সবকিছু সময় হলেই বলবো, কিন্তু তোমার এক্ষুনি শুনতে হবে। আমি এখন কিছুই বলতে পারবো না। আমি চাই না একটা সুন্দর এবং পবিত্র রাতকে কুৎসিত করতে। প্রতারণা করে আমায় বিয়ে করেছেন, আর এই বিয়ের বাসর রাতকে সেই পবিত্র এবং সুন্দর বলছে। ওর মুখ থেকে এই ভালো মানসিক কথাটা শুনে আমার মেজাজ